চিন্তা করে দেখুন তো, আপনি আপনার ফোনে একটা টাচ করলেন আর কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই পৃথিবীর অন্য প্রান্ত থেকে একটি ছবি আপনার স্ক্রিনে চলে এলো। কোনো তার নেই, কোনো অদৃশ্য সুতো নেই, কিন্তু কিভাবে প্রতি মুহূর্তে বাতাসে ভেসে বেড়াচ্ছে হাজার হাজার গিগাবাইট ডেটা। কিভাবে অদৃশ্য রেডিও তরঙ্গ আর সমুদ্রের তলের অপটিক্যাল ফাইবার পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রেখেছে। তো আজ আমরা জানবো ইন্টারনেট ও ওয়াইফাইয়ের কাজের পেছনের আসল বিজ্ঞান। প্রথমেই আসি আমাদের খুব পরিচিত ওয়াইফাই প্রযুক্তিতে। আমরা যখন ফোন বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করি তখন ডেটা কিন্তু বায়ু মাধ্যমে যাতায়াত করে, আর ওয়াইফাই মূলত কাজ করে রেডিও তরঙ্গের মাধ্যমে। আমাদের এফএম রেডিও বা ট্রাফিকের ওয়াকিটকি যেভাবে রেডিও সিগন্যাল পাঠায়, ওয়াইফাইও ঠিক তাই করে। তবে পার্থক্য হলো ওয়াইফাই অনেক উচ্চ কম্পাঙ্ক অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সাধারণত 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে যা দেয় বেশি কভারেজ, অন্যদিকে 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি যা দেয় রকেট গতি। কিন্তু বাতাস দিয়ে তো আর ছবি বা টেক্সট সরাসরি উড়ে যেতে পারে না, তাহলে এগুলো সিগন্যালে পরিণত হয় কীভাবে? এর অ্যান্সার হলো একটাই, বাইনারি কোড। কম্পিউটার পৃথিবীর সব তথ্যকে 0 এবং 1-এ রূপান্তর করে। এরপর আপনার ডিভাইসের ওয়াইফাই চিপসেট এই 0 আর 1কে রেডিও তরঙ্গের কম্পনে বদলে ফেলে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মডুলেশন। এখানে 1 মানে তরঙ্গের উচ্চচূড়া আর 0 মানে নিচু খাদ। আপনার ওয়াইফাই রাউটার এই তরঙ্গ রিসিভ করে আবার ডিজিটাল সংকেতে অনুবাদ করে নেয়। অনেকেই ভাবেন ইন্টারনেট মানেই হয়তো স্যাটেলাইট বা ওয়াইফাই, কিন্তু আসল সত্যি হলো বৈশ্বিক ইন্টারনেটের 95%-এরও বেশি ডেটা তারের মাধ্যমে যায়, আর এগুলো হলো মহাসমুদ্রের তলদেশে থাকা সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল। ওয়াইফাই রাউটার থেকে ডেটা ডিশ বা কেবলের মাধ্যমে চলে যায় স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে। সেখান থেকে জাতীয় গ্রিড হয়ে ডেটা পৌঁছে যায় সাবমেরিন কেবলে। এই অপটিক্যাল ফাইবারের ভেতরে থাকে মানুষের চুলের চেয়েও সূক্ষ্ম কাচের সুতো, আর এই কাচের ভেতরে ডেটা কিন্তু ইলেকট্রিসিটি হয়ে যায় না, যায় আলোর বেগে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতি ব্যবহার করে লেজার লাইটের পালস আকারে আলোর বেগে ডেটা অন্য দেশে পৌঁছে যায়। তো চলুন পুরো প্রসেসটা এবার এক নজরে দেখা যাক। ধরুন আপনি ইউটিউবে কোনো নতুন ভিডিওর উপর ক্লিক করলেন। আপনার ফোন ওই বাইনারি অনুরোধকে রেডিও সিগন্যালে বদলে ওয়াইফাই রাউটারে পাঠালো। রাউটার তা কেবলের মাধ্যমে লোকাল প্রোভাইডার হয়ে সমুদ্রের অপটিক্যাল ফাইবারে পাঠালো। আলো হয়ে সেই সংকেত মহাসমুদ্র পার হয়ে মূল সার্ভারে বা ডেটা সেন্টারে পৌঁছালো। ডেটা সেন্টারগুলো হলো বড় বড় কম্পিউটার যেখানে ইউটিউব বা গুগলের সব তথ্য জমা থাকে। কিন্তু সার্ভার আবার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ওই ভিডিওর ডেটা ঠিক উল্টো পথে আলোর বেগে আপনার ফোনে ফেরত পাঠায়। আর এই বিশ্বব্যাপী জটিল প্রক্রিয়াটি ঘটে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। প্রকৃতির পদার্থবিজ্ঞান আর মানুষের প্রযুক্তির এ এক অপূর্ব মিলন। কাচের সুতোয় আলোর গতি আর বাতাসে থাকা অদৃশ্য তরঙ্গই আজ আমাদের বিশ্বকে বদলে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এমন সব বিজ্ঞান বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।